ম্যাথ ইউনিভার্স বিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এই জন্য শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং আমি যখন অঙ্কগুলো বুঝাবো তখন একটু খাতায় নোট করে রাখবে। তো চলো আমি কি ম্যাথ করাচ্ছি সেটা একটু দেখো। আমি তোমাদের অনুশীলনী 4.3-এ গসাগু নির্ণয় করো এর 18 দাগের ম্যাথটি সমাধান করে দিব। তো আমি এখন খাতায় লিখছি প্রশ্নটি, আমার লেখা কমপ্লিট। এখন আমি কি করব, এটা সমাধান করে দিব। তো এরকম এখানে দেখো, এখানে কিন্তু 3টি রাশি আছে। এজন্য প্রথমে লিখব কি প্রথম রাশি। প্রথম রাশি কি আছে, 18 × x + y কিউব এটা আছে। তো এই যে 18 মানে এখানে 18, এই 18 কি করবে, উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। কি করবে, উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তো প্রথমে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 9 হয়। এখানে 2 দ্বারা ভাগ করলে হয় 9। এবার 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি আসে, 3। তাহলে এখানে কি বের হলো বলো তো, 2 × 3 × কত, × 3। এবার এখানে যে x + y এর কিউব আছে, তার মানে কি x + y 3 বার লিখলেই কমপ্লিট, আর বেশি কিছু করা লাগবে না। তো x + y x + y x + y, এই x + y আমরা কি করলাম, x + y 3 বার লিখলাম, জাস্ট এটুকু, আর কিছুই না। x + y কয়বার লিখলাম, 3 বার। এরপরে যে কাজ সেটি হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে, 24x + y হোল স্কোয়ার। তাহলে এখানে একইভাবে এই 24কে কি করব, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তো উৎপাদকে যদি বিশ্লেষণ করি, যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হয়, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 12কে আবার 2 দ্বারা ভাগ করলে 6কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে 2 × 2 × 2 × কত, 3। এবং একইভাবে x + y এখানে কয়টা আছে, 2টা। তাহলে x + y × x + y আমরা কয়বার লিখলাম, এখানে 2 বার লিখলাম। এবার আছে আমাদের তৃতীয় রাশিতে কি আছে, 32x² - y²। তো একইভাবে 32কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 16। তাকে 2 দ্বারা ভাগ করলে 8, তাকে 2 দ্বারা ভাগ করলে 4, আবার একে 2 দ্বারা ভাগ করলে 2। 2 কয়টা, 2 হচ্ছে 5টা। তো এভাবে লিখবো আমরা 2 × 2 × 2 × 2 × 2 এভাবে লিখলাম আর কি। এবার এখানে খেয়াল করো, x² - y², এখানে কিন্তু কোন সূত্র এসেছে, x² - y² সমান x মানে a² - b² যে সূত্রটি আছে, a² - b² = a + b × a - b, ওই সূত্রটা এখানে আসবে। তাহলে x + y × কি, x - y। এবার আমরা লিখবো অতএব গসাগু। আচ্ছা, তোমরা একটা জিনিস মনে রাখবে, গসাগু মানে হচ্ছে কমনটা অ্যান্সার নেবে, কমন অ্যান্সারটা মানে সবার মধ্যে আছে সেটি হবে হচ্ছে অ্যান্সার। গসাগু অর্থ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কিন্তু সহজেই প্রশ্ন সমাধান করার জন্য মনে রাখবে, গসাগু যখন নির্ণয় করতে হবে তখন শুধু কমনটা নিব, আর কোনোটা নিব না। কমন অর্থ হচ্ছে সবগুলোর মধ্যে আছে এমন সংখ্যা। তো এখানে খেয়াল করো, প্রথমে 2 আছে, 2, এখানেও 2, এখানেও 2, এজন্য এখানে প্রথমে কত নিলাম, 2। এবার খেয়াল করব আমরা, এখানে আছে 3, এখানেও 3, এখানে পরে কি 3 আছে, এখানে কিন্তু 3 নাই। তো আমরা 3টা কি করতে পারবো না, নিতে পারবো না, যেহেতু 3টার মধ্যে কমন নাই, এজন্য আমরা 3টা কি করতে পারবো না, নিতে পারবো না। এরপর একইভাবে দেখো, এখানে আবারও 3 আছে, এখানে কিন্তু আর 3 নাই, এখানেও 3 নাই। এজন্য শুধু যেটা কমন আছে, সে কমন কে আছে, কমন আছে হচ্ছে শুধুমাত্র 2, এজন্য 2 লিখলাম। এবার খেয়াল করতে হবে, এখানে আছে x + y, এখানেও কি আছে, x + y। তাহলে x + y কমনটা লিখলাম। এবার খেয়াল করো, এখানে প্রথম রাশিতে আছে x + y, দ্বিতীয় রাশিতে x + y, তৃতীয় রাশিতে কিন্তু x + y আর নাই, এজন্য আর লেখা যাবে না। তো শুধুমাত্র যেটা কমন থাকবে সেই কমনটা আমরা কি করব, কমনটা অ্যান্সার লিখব। তাহলে আমাদের এখানে উত্তর কত, 2 × x + y। তো এর পরের ভিডিওটিতে আমি লসাগু নির্ণয় করা দেখাবো, এবং তোমরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে।